গতকাল একটা বিশেষ কারণ উপলক্ষে লাঞ্চ করতে গিয়েছিলাম রেস্টুরেন্টে। আর ভিডিওতে যেমন দেখছেন হালুম হুলুম করে খাচ্ছি, ওর থেকেও কয়েক গুণে বেশি খাবার খেয়েছি। ফলে ডায়েট মেনটেনের একেবারে দফা রফা হয়ে গেছে। তাতে কি, মাঝে মধ্যে তো একটু অনিয়ম হতেই পারে। আফটারঅল আমরা তো মানুষ, নিয়মের মাঝে একটু মাঝে মধ্যে অনিয়ম হতেই পারে। একদিন যদি একটু অনিয়ম হয়ে যায়, পরের দুদিন একটু মেপে জুপে খেলেই কিন্তু ব্যাপারটা ব্যালেন্স হয়ে যায়। তো কাল যেহেতু প্রচুর হাবিজাবি খেয়েছি, তাই আজকের দিনটা একদম সিম্পল খাবার রাখবো। সকালের জলখাবারে খেয়েছি একটু ছোলা সেদ্ধ, তার সাথে দুটো আপেল। আর দুপুরের খাবারে রেখেছি এরকম দুটো ডিমের পোচ। সামান্য একটু বাটার দিয়ে তৈরি করেছি, এর পরিবর্তে আপনারা ডিম সেদ্ধও খেতে পারেন। আর আমি যেহেতু আপাতমস্তক একজন ভেতো মানুষ, ভাত ছাড়া আমার প্রায় চলেই না বলতে পারেন। তাই অল্প করে ভাত নিয়েছি, তার সাথে খানিকটা ডাল নিয়েছি। ডালটা বানিয়েছিলাম পালং শাক দিয়ে, মানে ডাল পালক যেটাকে বলি আমরা, একটু ঘন করে পালং শাক দিয়ে ডাল রয়েছে এটা। আর তার সাথে দুটো ডিমের পোচ, যেটা তৈরি করে দেখালাম এক্ষুনি। আপনারা নিশ্চয়ই ভাবছেন দুপুরবেলা এটুকু খাবার খেলে কার পেটটা ভরে। একদম ঠিক বলেছেন, কারুর পেট ভরে না। তবে ওই যে বললাম, একটু ব্যালেন্স করে তো চলতেই হবে। তো আপনারা চাইলে এই খাবারের সাথে বেশ খানিকটা শশা খেয়ে পেটটা ভরিয়ে ফেলতে পারেন। তবে আমি শীতকালে শশাটা খাই না, আমার প্রচন্ড ঠান্ডা লেগে যায়। সেই কারণে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে পাকা পেঁপে। অবশ্যই খাবারের সাথে খেয়ে নেবো না, লাঞ্চ করার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর পেঁপেটা খাবো। কেটে গুছিয়ে রাখলাম, তাহলে কাজটা একটু এগিয়ে থাকে আর আপনাদেরকেও দেখানো হয়ে গেল। তো এভাবে একটু ম্যানেজ করে খেলেই কিন্তু ডায়েটটাও ব্যালেন্স থাকে আর ওয়েট বাড়ারও সম্ভাবনা থাকে না। আর ডিনারে আজকে যেটা খেয়েছি সেটার রেসিপিও কিন্তু একটু পরে বড় ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।